পাখি তোর ঘর আমি করবো না। আমাকে ছেড়ে চলে যা পাখি। ঘর করবে না, সুমনা ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ কি হয়েছে বল। পাখি আমায় ছেড়ে চলে যাচ্ছে। বাট হোয়াই? তো যাবো না তো কি করবো? কোনো কাজকর্ম করে না? কি রে ধনা, তুই কিছু করিস না? কোনো কাজই পাচ্ছি না, কি কাজ করবো? আবে কাজ যদি না পাস, বিজনেস কোনো ব্যবসা তো করতে পারিস। ব্যবসা করতে তো টাকা লাগে, সেটাই আমার নেই। আরে यार বিজনেস করতে কোনো টাকা লাগে বে? জাস্ট ডিমান্ড। ওই ছাগল চড়ানিটাকে দেখতে পাচ্ছিস? দেখ বিজনেস কাকে বলে। বলছি তোর এই ছাগল বিক্রি হবে? হ্যাঁ হবে। ঠিক আছে বল কত নিবি? 10,000। 10,000 নেবে। 10,000 অনেকটা বেশি হয়ে যাচ্ছে না? 5 দিচ্ছি। না হবে না। 5 হবে না? আচ্ছা ঠিক আছে চল 7। ঠিক আছে দে। আবে রুক। সাথে দিয়ে দান। হ্যালো ছাগল ব্যাপারী, আমি একটা ছাগল বিক্রি করবো, একটু কোনা ভিড়িয়ে এসো তো। ছাগল বিক্রি আছে, ছাগল এই তো ছাগল ছাগল ব্যাপারী। বিক্রি আছে। এদিকে এসো ছাগল ব্যাপারী, দাঁড়া। এইটা কোনা বাড়ি? ও আচ্ছা, তুমি ফোন করেছিলে এই ছাগলটা? এ তো গায়ে কিচ্ছু নেই, কত এ? ভাই আগে দেখ তোর গায়ে কিছু আছে? আচ্ছা ছাড়ো, কত? খুব বেশি না, মাত্র 20,000। মাত্র 20 একটু 20,000। বেশি হয়ে যাচ্ছে না? 10 দিচ্ছি। আরে কি হচ্ছে? 10,000? আচ্ছা ঠিক আছে, তোমার কথা থাক আমার কথা থাক। 20 ফুড়ি না, চলো একদম 15ই লাগবে। 15 লাগবে? ঠিক আছে, তোমার কপাল ভালো, আমি 15ই এনেছি, নাও। এই হুর হুর। এই যে তোর ছাগলের দাম 7,000। 7,000 টাকা দিয়ে 8,000 টাকা লাভ করে দালালি নিল। ব্যবসার উপরে কোনো ব্যবসা নেই মাইরি। আমার ছাগল আমার চোখের সামনে 15,000 টাকা বিক্রি করে পাক্কা 8,000 টাকা লাভ করে নিল। কি দালালে! ধনা দেখলি ভাই, বিনা টাকায় ব্যবসা করে পুরো পাক্কা 8,000 টাকা লাভ করলাম। তুই তো জিনিয়াস ভাই। আরে এক কাজ কর, তুই এই টাকাগুলো নিয়ে কোনো ব্যবসা করে খাবি যা। দিয়ে দিল ধনাকে টাকাটা, আর বউটাকে নিয়ে চলে গেল। এবার এই টাকাগুলো নিয়ে একটা বড় ব্যবসা করবো, আমার অনেক টাকা হবে, তাহলে আমার বউ আর আমাকে ছেড়ে চলে যাবে না। আরে ডার্লিং, তুমি কি বোকা নাকি? ওই বলদটাকে কেউ বিয়ে করে? তুমি আমার ঘরে চলো, আমি তোমাকে রানী করে রাখবো। সত্যি? চলো। চলো ডার্লিং। এই তুমি আর বউকে নিয়ে পালাচ্ছ কেন? ও হ্যালো, বলছি তোমার সাথে কোনো আমি চান্স লাগিয়েছি? না। শাট আপ ইওর মাউথ। হ্যাঁ ওকে। কিন্তু আমার বউ, বউ কোথায়? এই তো বউকে নিয়ে চলে আমার গেছে। বউটা ছিল কই? তোমার বউকে তো ওই দালালটা নিয়ে পালিয়ে গেছে। শালা তার মানে আমাকে ঠকিয়েছে। শুধু তোমাকে ঠকিয়েছে, ও তো আমাকেও ঠকিয়েছে। দুজনকেই তার মানে ঠকিয়েছে। তুমিও বোকা, আমিও বোকা, চলো একসাথে খেলি ঠোকা। আস্তে। বিয়ের পর মানুষ দীঘায় যায় হানিমুন করতে, আর তুমি আমাকে কোন গ্রামে নিয়ে আসলে? এই তুমি আমার স্বামীর সাথে এখানে কি করছো? দেখুন আপনার কোথাও ভুল হচ্ছে, আমরা স্বামী স্ত্রী এখানে হানিমুনে হানিমুন এসেছি। করতে না, ও আমার এসছে। স্বামী। শুনুন, সাথী আমার বিয়ে করা বউ। তুমি আমাকে বিয়ে ভুলে করা গেলে? বউ সুমনা। আর বিশ্বাস করো, আমি ওনাকে চিনি না। তুমি আমাকে চিনতে পারছো না? না। এই পাথরটাকে স্পর্শ করে দেখো, তোমার সব মনে পড়ে যাবে। এই পাথরে এমন কি আছে? আর এই পাথরে স্পর্শ করলে আমার কি মনে পড়বে? ঠিক আছে দেখি স্পর্শ করে। এই তো সব মনে পড়ে গেল। গুরুদেব গভীর ধ্যানে মগ্ন। গুরুদেবের স্ত্রীকে এত সুন্দর দেখতে, সকতে সকতে প্রণাম স্বামী। আমি তোমাকে পেতে চাই। এ কি তুমি গুরুমাতার উপর গুরুদেবের কোনো নজর দিচ্ছ? স্ত্রীকে ধরে নিল। তোমার গুরুদেব জানলে তোমাকে ভস্ম করে দেবে। দাঁড়াও, গুরুদেবের ব্যবস্থা করে দিচ্ছি। গুরুদেবের ব্যবস্থা করে দিচ্ছে, খেল খেতাম। মহুয়া, তুমি আমার গুরুদেব শিষ্যের কিন্তু সাথে আলিঙ্গন অভিশাপ করার দিয়ে জন্য দিচ্ছে বন্ধুরা। আমার শিষ্যকে দিয়ে আমাকে হত্যা করালে। আমি অভিশাপ দিচ্ছি, আমি মরার সাথে সাথে তোমরা দুজন পাথরে পরিণত পাথরে হবে। পরিণত হবে। না না স্বামী, আমার কোনো দোষ নেই, তুমি আমাকে এরকম অভিশাপ দিও না। দেখো মহুয়া, আমার অভিশাপ অভিশাপ কখনো ফান্ডায় না, তবে অরবিন্দরা। আমি আবার জন্ম নিয়ে যেদিন তোমার ওই অভিশপ্ত পাথরে স্পর্শ করব, সেদিন তুমি আবার মানুষ রূপ ফিরে পাবে। কিন্তু সেজন্য তুমি যদি আমাকে চিনতে না পারো? সেদিন আমার শিষ্য মানুষ রূপ পাবে, আর আমি সেদিন যদি তোমাকে চিনতে না পারি, তুমি আমার শিষ্যকে স্পর্শ করলে আমি 1 যুগ অভিশপ্ত পাথর হয়ে থাকবো। গুরুদেবের মৃত্যুর সাথে সাথে দুজন অভিশপ্ত পাথর হয়ে গেল। তাই এ জন্মে হানিমুনে এসে না জেনে পাথরটা নিয়ে ছুড়ে দিতেই পাথর মানুষে পরিণত হলো। হ্যাঁ সাথী, মহুয়া আমারই স্ত্রী। এবার মনে না পড়ে না, গেছে ওসব সব। শুনবো না। এলাম দুজনে একসাথে হানিমুনে, এখন আমি একা ফিরে যাব নাকি? দেখো মৃদাঙ্গ, একা আমি যদি ফিরে তোমার যাবে না। শিষ্যকে একবার স্পর্শ করে দেই, তাহলে তুমি কিন্তু 1 যুগ পাথর হয়ে থাকবে। পাথর? হ্যাঁ, তাহলে মৃদাঙ্গ তোমারও হবে না, আমারও হবে না। গুরুদেব, আমি কি আপনার কোনো সেবা করতে পারি? ওঠো শিষ্য, তুমি কি পারবে আমার নববিবাহিত স্ত্রীর সারা জীবনের দায়িত্ব নিতে? দায়িত্ব তো নিয়ে তুমি আমাকে নিল বাঁচালে শিষ্য, এসো মহুয়া। সায়ন। দাঁড়া,
তোরা সব একটা করে মেয়ে পাশে নিয়ে হাঁটছিস তো? তোর পাশে একটা মেয়ে আছে, তোর পাশে একটা মেয়ে আছে, এদের মধ্যে থেকে একটা মেয়ে আমি নিয়ে নেবো, তবুও তোদের পাশে মেয়ে থাকবে, দেখবি? একটা মেয়ে কি নিয়ে করে? নিলেও থাকবে তাহলে ওদের দেখ, পাশে। ধরো এই মেয়েটা আমি নিয়ে নিলাম, কই আমার পাশে তো ফাঁকা মেয়ে কই? আরে দাঁড়া, ব্যবস্থা করে ধরো দিচ্ছে ওরে এখানে বিন্দু মেয়ে দা, লাগবে, দেখো। তাই তো? আসো না, তুমি এখানে এসে দাঁড়াও তো। এবার তোর পাশে মেয়ে পেয়েছিস তো? তোর পাশে আছে তো? তাহলে তো পেয়ে সব গেছে। ঠিক আছে, কারো কোনো সমস্যা নেই। না সমস্যা নেই, তাহলে আমি এটাকে নিয়ে পালাই। চলো ডালিম, ব্যাপারটা নিয়ে কি হলো পালিয়ে কিছুই গেল। বুঝতে পারলাম না। যাই হোক, তাহলে আমার সাবধান থাকুন, সতর্ক থাকুন, নিজের জিনিস নিজের দায়িত্বে রাখুন। বৌমা, তোমার বাবা যদি এবারে থাকে আমি এবারে থাকবো না। কেন কি হয়েছে শাশুড়ি মা? তা মানুষ কুটুম বাড়ি আসলে কদিন থাকে? একদিন, দুদিন, 3 দিন, 10 দিন? তা তোমার বাবা আজ 2 মাস ধরে বাড়িতে 2 আছে, মাস যাওয়ার নাম ধরে ধরে না? বিয়ানের বাড়ি ছাড়তে যায় না। আমার মেয়ের বাড়িতে আমি থাকতে পারবো না? আমার বউ মারা গেছে, আমার ছেলে নেই, আমাকে কে খেতে দেবে? অবশ্যই থাকতে বউ পারেন। ছেলে কেউ গ্রামের নেই, মানুষ তো তাই আমাকে খারাপ বিয়ানের বলছে, তাই বাড়িতে না? চলে গ্রামের মানুষ এসছে। তো আমাকেও খারাপ বলছে, লোকজন বলছে আমার সাথে নাকি আপনার লাইন আছে। বৌমা, তোমার বাবাকে এক্ষুনি এখান থেকে দূর করো। আমার বাবা যাবে না। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। দাঁড়াও মা, শাশুড়ি মা আমার চলে বাড়ি থেকে আমার মা যাচ্ছে। বেরিয়ে যাবে, তোমার বাবা থাকবে? তোমার বাড়ি মানে? এ বাড়িতে তোমার যতটা অধিকার আছে আমারও ততটা অধিকার আছে। এ বাড়িতে তোমার মা থাকতে পারলে আমার বাবাও থাকতে পারবে। কেন, তোমার বাবার কি কোনো বাড়ি নেই নাকি? আছে তো, তুমি চলো, তুমি ঘর জামাই থাকবে আর তোমার মা ঘর শাশুড়ি। না না, আমি সব ঘর শাশুড়ি ফাশুড়ি থাকতে ঘর পারবো না, আমি শাশুড়ি এখান থেকে চলে থাকতে যাচ্ছি। পারবে না। দাঁড়াও মা, দাঁড়াও দাঁড়াও, আমি পুলিশের নাকি ঘর থেকে বের করছি, তুমি দাঁড়াও। হ্যাঁ পুলিশ যাও নিয়ে এসে যাও, ঘর থেকে বের উঠে করে এসো দেবে। বাবা। দেখেন বেন, পুলিশ এসে আমাকে যদি এই ঘর থেকে বের করে, আমিও কিন্তু সারা দুনিয়ার মানুষের কাছে প্রচার করে দেবো আপনার সাথে আমার লাইন আছে। বিআই মশাইয়ের সঙ্গে বিআইনের লাইন আছে। তুই জামাই বাড়ি দখল করে বলছিস? ঠিক আছে, আমার বেয়ান যদি বলে আমি চলে যাব। বেয়ান কি বলবে, বেয়ান কি বলবে? হ্যাঁ, আমি তো বলছি বাড়িতে বেরিয়ে যাও। এই তুমি এত কথা বলছো কেন? তোমার মা তো আছে। আপনি কি বলছেন? তাই না তো, আমি আমার ছেলের বাড়িতে থাকতে পারলে উনি ওনার মেয়ের বাড়িতে থাকতে পারবেন। এ বাড়ি তো ওনারই বাড়ি। আমি সব বুঝতে পেরেছি মা, সায়ন বাবা সব বেঁচে থাকলে বুঝতে তুমি এটা পেরে করতে গেছে। পারতে? তার মানে আমার সামনে তুমি ওনাকে তাড়ানোর নাটক করছিলে? এটা অবৈধ। ঠিক আছে, তাহলে এই তো বেয়ানকে বিয়ে করে বৈধ নিচ্ছি। করে দিল। শুটিং শেষ করে ফেরার পথে দেখলাম পুকুরে সবাই স্নান করছে। তখন তখন আমি ওদেরকে খেলা বললাম, লাগিয়ে দেখো দিল আজ একটা একবারে, game হয়ে ওরে যাক, যে বিন্দু হারবে দা। তাকে হাত পা ধরে জলে ফেলে দেওয়া হবে, ঠিক আছে? হাত পা ধরে জলে ফেলে খেলার দেবে নিয়ম হলো এই পড়ে থাকা স্নান করার কারেন্টের জন্য। পোস্টের উপরে সবাইকে দাঁড়িয়ে থাকতে হবে। আমি জল বললে লাফ দিয়ে নিচে নামতে হবে, আর ডাঙা বললে লাফ দিয়ে উপরে উঠতে হবে। স্টার্ট। জল। ডাঙা জল, এই তো দারুণ খেলা। ডাঙা জল, জল। সায়ন আউট। না আউট না, ওটা ছিল আউট। রেডি? জল, ডাঙা, ডাঙা, জল, ডাঙা, জল, ডাঙা, ডাঙা। আউট। এই তো সুমন আউট। এবারে সাহেব আর সুমনা দুজনেই ডিসকোয়ালিফাই হয়েছে, তাই দুজনের মধ্যে চ্যালেঞ্জ হবে। দুজনের মধ্যে যে হারবে তাকে জলে ছুড়ে ফেলা হবে। জল, ডাঙা, জল, জল, ডাঙা, জল। তো দেখতে পাচ্ছেন দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, কারণ এদের কাছে মোবাইল আছে, মোবাইল সমেত জলে ফেলা হবে। ডাঙা, ডাঙা। শেষ এই পর্যন্ত তো সাহেব সুমনা জিতে হেরে গেল। গেল। সুমনাকে হাত পা ধরে দোল দিয়ে ছুড়ে জলে ফেলে দেবে। এই তো গোসল করিয়ে দিল মেয়েটাকে। তো এরকম সুন্দর সুন্দর মজার মজার খেলা দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব